নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হবে। কেন বলছি তার কারণ তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে, পার সিট কম্পিটিশন কত, এছাড়া কোন জোনটা সবথেকে ডেঞ্জার জোনের মধ্যে তালিকায় উঠে এসেছে সেই ব্যাপারে একটা এক্স্যাক্ট ডেটা ক্রিয়েট করুন। তো এই এক্স্যাক্ট ডেটাটা কিন্তু রিলিজ হয়েছে, তার জন্যই একদম অফিসিয়ালিভাবে তোমাদের কাছে প্রত্যেকটি আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ অথেন্টিক ইনফরমেশন সবার আগে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একদম অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি। স্টুডেন্টের দ্বারা আরটিআই করা হয়েছিল, যার রিপ্লাই এসে গেছে 9 মার্চ 2025। যে ব্যাপারে সেটা হলো এনটিপিসি রিগার্ডিং গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের কত ফর্ম ফিল আপ হয়েছে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছ যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য 58,40,861টি মতো আবেদন জমা পড়েছে 5/2024 সিএন নাম্বার। কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে 63,26,818 মতো আবেদন তোমাদের জমা পড়েছে। এবার দেখো, যে গ্র্যাজুয়েটের জন্য যে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট সে তো গ্র্যাজুয়েটের জন্য আবেদন করবেই, এবং সঙ্গে সে আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টগুলোকেও সে ফিল আপ করতে পেরেছে। তো সেক্ষেত্রে এখানে কম্পিটিশন তো হাই হবেই আন্ডার গ্র্যাজুয়েটের তুলনায়। এটা তো এক ধরনের গেল, সঙ্গে কিন্তু তোমাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সিও কিন্তু কম। এবার আমরা দেখে নেব যে পার সিট কম্পিটিশন কত। দেখো, আরআরবি এনটিপিসি পার সিট কম্পিটিশন গ্র্যাজুয়েট লেভেলেরটা আগে ক্লিয়ার করছি। গ্র্যাজুয়েট লেভেলের টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে 58,40,861, যেখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 8,113। ওকে, তো পার সিট কম্পিটিশন তোমরা দেখতেই পাচ্ছ 720 জন, একটা সিটের জন্য 720 জন তোমার সঙ্গে কম্পিটিশন করবে। ক্লিয়ার হলো? এর পরবর্তী হচ্ছে 12 লেভেলের। দেখো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 63,26,818 মতো ফর্ম জমা পড়েছে, যেখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 3,445টি। তাহলে পার সিট কম্পিটিশন কত দাঁড়াচ্ছে? 1,836, অর্থাৎ একটি সিটের জন্য 1,836 জন তোমার সঙ্গে কম্পিটিশন করবে। তাহলে সেই লেভেলে তোমাদের কিন্তু প্রস্তুতি রাখতে হবে যদি তোমরা এখানে যে কোনো একটি জায়গা যদি নিতে চাও। এবার পরবর্তী আমরা দেখে নেব টোটাল ফর্ম ফিল আপ কত। গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে টোটাল অ্যাপ্লিকেন্ট 1,21,67,679টি। ঠিক আছে, এখানে টোটাল পোস্ট কত? 11,558। চিন্তা করে দেখো, আগে 2019-এ কত ছিল? 35,000 মতো ভ্যাকেন্সি ছিল, সেটাতে মানা যায়। বাট এখানে এতটাই কম ভ্যাকেন্সি, যেখানে কম্পিটিশন দেখো কত লেভেলে কম্পিটিশনে চলে যাচ্ছে। এবার এখানে যদি আমি পার সিট কম্পিটিশন যদি আমি দেখি, তাহলে বুঝতে পারছো একটি সিটের জন্য, সেটা গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট হোক, একটি সিটের জন্য 1,052 জন তোমার সঙ্গে কিন্তু কম্পিটিশন করবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখে নেব পরবর্তী আরটিআই এর কি রিপ্লাই এসছে। দেখো, 9 মার্চ 2025 এখানে আরেকটি আরটিআই এ কিন্তু রিপ্লাই এসছে, সেটা হলো যে মুম্বাই জোনের, আরআরবি মুম্বাই জোনে কত ডেটা, মানে গ্র্যাজুয়েটের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে। তো দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েটের লেভেলের জন্য 6,69,949 ফর্ম জমা পড়েছে, এবং তোমাদের আরআরবি মুম্বাই দেখো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, এখানে দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 11,22,952 মতো ফর্ম জমা পড়েছে। অর্থাৎ এখানে কম্পিটিশনটা কি লেভেলের হাই তোমাদের আরআরবি এনটিপিসি। তো এবার দেখো যে তোমাদের আরআরবি এনটিপিসিতে ডেঞ্জার জোন কোনটাকে আমরা বলতে পারবো? আরআরবি মুম্বাইকে। কারণ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আন্ডার গ্র্যাজুয়েটের যে ভ্যাকেন্সি 699, ঠিক আছে, আর যেখানে তোমাদের টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম জমা পড়েছে 11,22,952। তাহলে আমি যদি এখানে যদি পার সিট কম্পিটিশন করি, তাহলে তোমাদের এক্স্যাক্ট যেটা চলে আসছে সেটা হলো 1,606 জন ক্যান্ডিডেট একটি সিটের জন্য কিন্তু ফাইট করবে।
অর্থাৎ বুঝতে পারছো কম্পিটিশন লেভেল এখানে কতটা পরিমাণে হাই। অনেকেই আছে যারা মুম্বাই জোনেতে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে, কিন্তু বুঝতে পারছো যে তোমাদের কি লেভেলের প্রস্তুতি রাখলে তাহলে তুমি মুম্বাই জোনেতে একটি জায়গা তুমি তৈরি করতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো এক্স্যাক্ট ডেটাগুলোকে তোমাদের ক্লিয়ার করে দিলাম। যারা যারা যে জোনেতে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে তোমাদের জোনের নাম কিন্তু অবশ্যই উল্লেখ করবে, প্রত্যেকে উল্লেখ করবে তোমরা কোন জোনেতে অ্যাপ্লাই করেছো। আর এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।